আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন স্টিউমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। একটু কেস আমার এটা একটু পড়ে শোনান। Feed of come your hearts, east o your interest of for your form time your frame. ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা। আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। সেখানে হচ্ছে ডক্টর সাবরিনী ছিল। আমি যে ঢাকা মেডিকেলে এই যে আমার চেম্বার, আমি এখানে বসে ডিউটি করছি, আপনি আমার পেশেন্ট। সেই ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না, না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্প টু সুইসাইড। কেন জানবে না? এইজন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেলে। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল। তার নাম ছিল মুনি আক্তার রোজা। এটা নিয়ে কিন্তু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় ছিল। সম্প্রতি সেই ডক্টর জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হয়ে তিনি জানাচ্ছেন তিনি নাকি ভুয়া ডক্টর না, অথবা তিনি কি ভুয়া নাকি সত্যি, কোনটা সঠিক সেটাই আমরা তার মুখ থেকে শুনবো। আপনি তো দাবি করছেন যে আপনি ভুয়া ডক্টর না, সেটা আপনি নাগরিক টিভিকে জানাচ্ছেন। আমি যতটুকু জানি যে আপনি তো একজন এসএসসি পাস। না, এটা সম্পূর্ণ ফেক। আমি এসএসসি পাশ করে আমি কিভাবে ডক্টর হই? আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়। দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? তো আইসিইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায়, একটা মৃত্যুখানা। সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? হোয়াই? আপনি কোথা থেকে পাস করেছেন? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। যখন করোনার টাইম ছিল, নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে। বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন? বুঝলাম না আমি বিষয়টা। আপনাকে কি ঢাকা মেডিকেল থেকে এমপ্লয় করা হয়েছিল? অবশ্যই হয়েছিল। আপনাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে কোনো? হ্যাঁ, নিয়োগ দিয়েছিল। সেটা কি আপনার কাছে আছে এখন? সেটা আপনি আমার তো কাছে কিছু ছিল। ডকুমেন্টস আমাকে অলরেডি রেখে দিয়েছেন, আমি দেখেছি এটা। সেগুলো আমরা একটু পরে দেখব। ওকে। তার আগে নিয়োগপত্র কি আপনি এনেছেন সাথে? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারি নাই, কারণ আমার বাসার থেকে তারা গায়েব করে দিয়েছে। ঢাকা মেডিকেলে কবে থেকে জয়েন করছেন? 2020 সালে মার্চ মাসের 26 তারিখ থেকে। অ্যাপয়েন্টমেন্টটা লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখে, আর জয়েনিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে। তো আমি বেশিরভাগ হচ্ছে বসতাম আপনার ডিএমসি 1-এ, দোতলায় বসতাম বন্ধন বিভাগে। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউর হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, সো আপনি তো এটার ফুল মিনিংটা বলতে আমি পারবেন। আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছুই জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউর ফুল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটা আর কি। একটু কথা বলি, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আপনি এমবিবিএস ডক্টর, এখন বলছেন আপনি ইন্টার্নি করছেন। হ্যাঁ, অবশ্যই আমি ডক্টর, বাট হচ্ছে আমি এমবিবিএস করছি। এমবিবিএস করার আগে আপনি ডক্টর, মানে আপনি ডাক্তারি পড়ছেন, সেটা তো এখন বললেন। কিন্তু প্রথমে আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছি আপনি এমবিবিএস করেছেন কিনা, আপনি বলেছেন যে আমি এমবিবিএস করেছি। হ্যাঁ, একদম স্পষ্ট হবে। আমি যদি ভুল না করে থাকি, আমার কমপ্লিট হয় নাই। আমার এটা এখন বলছেন আপনি। আচ্ছা, কমপ্লিট না হলে ওটির ফুল মিনিং কি, আইসিইউর ফুল মিনিং কি জানা যায় না? এখানে রমজান একজনের নাম লেখা আছে, যার বয়স হচ্ছে 27 বছর, 7 আগস্ট 2023 সালের ঘটনা। আর আপনি কবে ধরা পড়লেন? আমাকে দিয়েছে হচ্ছে 23 তারিখে। তখন কিন্তু আমি আইসিইউর ভিতরে কিন্তু আমি ঢুকি নাই। 23 তারিখে? হ্যাঁ, আমাকে 23 তারিখে ধরা হয়েছে হসপিটাল থেকে। ডিসেম্বরের?
ইয়েস। আর এটা তো 7 আগস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কেস সামারি তখনকার। মানে কি আপনি ওনার জন্য আইসিইউ বেডে ঢুকলেন না? হ্যাঁ, আইসিইউর ভেটে আমি কবে ঢুকেছি? কবে ঢুকেছেন আপনি? তো যেদিন ধরা পড়বেন সেদিন ধরে না, সেদিন আমি ঢুকি নাই। এটা কি তার আগের ফুটেজ ছিল তাহলে? ইয়েস। কতদিন আগে? এটা হচ্ছে আপনার আগস্ট মাসের 23 তারিখ আমি কেস সামারি নিয়ে জমা দিতে গিয়েছিলাম। এই যে 2024 সালের আগস্ট মাসের 23 তারিখ। 2024 সালে আগস্ট এখনো আসেনি। সরি, 23-এ। 23 আগস্টে? আগস্টের 23 তারিখে। আগস্টের 23 তারিখে আপনি কোথায় গিয়েছিলেন? আমি ছিলাম আইসিইউর বেডে ছিলাম। আইসিইউর বেডে গিয়েছিলেন কেন? ডক্টরের সাথে কথা বলে আমি কেস সামারি জমা দিতে গিয়েছিলাম। কেস সামারি জমা দিতে গিয়েছিলেন? এটা তো 7 তারিখের। কোনটা? আমার হাতে যেটা। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার? না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক? ইয়েস। আমি তো আসলে ডক্টর না, আমি আসলে কখন কি বলে ফেলে আমি জানি না, তবে একজন সাধারণ মানুষ, আমি খুবই বাজে একজন স্টুডেন্ট, কিছু মনে করবেন না, আপনি আমাকে বুঝিয়ে বলবেন আর কি। সাধারণ মানুষ হিসেবে আমি একটু ইংলিশ পড়তে পারি, সেই ইংরেজিতে লেখা আছে কেস সামারি ইন ব্রিফ। সাধারণত ডক্টররা সেই কেস সামারিটা হয়তো লিখে, তাই না? ডক্টর আপনিই জানবেন ভালো। লেখা আছে পেশেন্ট কাম হেয়ার HO, এটা মানে কি হয় আপু? HO। আচ্ছা, আপনি একটু আমাকে বুঝায় বলেন, এই সামারিটা একটু বুঝায় বলেন না। এটা হচ্ছে আপনার কেস সামারি যেহেতু হচ্ছে জমা দিতে হবে, তাহলে আমার পেশেন্টটাকে আমি অন্য হসপিটালে অ্যাডমিশন করব। তার হচ্ছে আইসিইউর বেড ইমার্জেন্সি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর এখানে আইসিইউর বেডের জন্য সে আপনি একটু কেস সামারিটা একটু পড়ে শোনান। Feed of come your hearts, HO, your interest of for you from time, your frame. GCS E1 OU people of the 78. তো এটা ক্ষেত্রে বোঝা যাচ্ছে হচ্ছে আপনার আপনি কেস সামারিটা একটু পড়ে শুনুন। পুরাটা আমি শোনাবো পরে? না, শুধু কেস সামারিটা আপু, কেস সামারি। হ্যাঁ, আমি তো ওটা পড়ে আপনাকে আমি শোনাইছিলাম। ওকে। people come enter your ace by O interested for of the one dear have from have you from the account from the your time. অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার বলেছিল যে হচ্ছে আইসিইউর বেডের জন্য ইমার্জেন্সি, তো সেই কারণে আর কি আইসিইউর কেস সামারিটা আমাকে লিখে দিয়েছে। আচ্ছা, একটু যদি দিতেন আমাকে। আমি যতটুকু ইংরেজি পড়তে পারি সেইভাবে আমি একটু বলতেছি। এখানে লেখা পেশেন্ট কেম হেয়ার। ইয়েস। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন। H/O, আচ্ছা ঠিক আছে। আনকনশিয়াসনেস ফর 1 ডে, মানে তিনি হচ্ছেন, বলেন? তিনি হচ্ছে আপনার আইসিইউর বেড চাচ্ছে। আইসিইউ বেড চাচ্ছে। এটা মানে হচ্ছে তিনি কতদিন ধরে অজ্ঞান ছিলেন? একদিনের জন্য অজ্ঞান ছিলেন, তার সেন্স ছিল না, আনকনশিয়াসনেস ছিল। HO, I don't know what is the meaning of HO. Yes. Fall from height. It means that the patient উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়েছে। হ্যাঁ, আই মিন হচ্ছে সে হচ্ছে পাখার মধ্যে রশি দিয়েছিল গলায়, তখন সে হঠাৎ করে পড়ে গিয়েছে, ফ্লোরের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আমি এখন বলি HO attempt to hanging for few times conclusion, ঠিক আছে? তারপরের গুলো আসলে আমি বুঝি না। পালস আমি বুঝতে পারছি 78 পালস, বিপি আমাকে শেষ করতে দেন। এরকম অনেক কিছু লেখা যেগুলো ডাক্তারি টার্মস, আই এম সো সরি যে আমি এটা জানি না। বাট আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে পেশেন্ট হচ্ছে অ্যাটেম্প টু সুইসাইডাল অ্যাটেম্প ছিল তার। সে হাইট থেকে লাফ দিয়েছে এবং এর আগে বেশ কয়েকবার তার লাফ দেওয়ার একটা সম্ভাবনা বা একটা হচ্ছে কি বলে এটাকে, আপনারা কি বলেন ডক্টরি ভাষায়? সম্ভাবনা হচ্ছে উনি অনেকবার সুইসাইড করতে গিয়েছিল। কিন্তু রোজাপু, একটু আগে আপনি বলেছেন পেশেন্ট হচ্ছে ব্রেন স্ট্রোক করেছিল। হ্যাঁ, এখন তো দেখতেছি পেশেন্টের কেস সামারি অন্য, তাহলে এটা কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি আমাকে তার পেশেন্টের, আর আপনি যখন কেস সামারি পড়ছিলেন তখন আপনি নিচের এগুলো পড়ছিলেন কেন? আপনি তো কেস সামারিটা আমাকে ব্রিফ করার কথা ছিল। ওই তো আপনার সবকিছু মিলে আর কি উনি একটা সুইসাইড করতে গিয়েছিল, আমি ওইরকমটা আমি আপনাকে পড়ে। আচ্ছা, তাহলে ব্রেন স্ট্রোক হলো কখন? কারণ হচ্ছে আমাকে বলেছিল তারা, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, এগুলো কি একই জিনিস আপনি বারবার আনছেন কেন? একসাথে অনেকগুলো ফটোকপি করা হয়েছে, মানে যে জায়গায়। এটা কত টাকা দিয়ে বানাইছেন আপনি? কি বানাইছি? এই যেটা নাকি এটা ফটোকপি করেছি?
না ভালো কথা, ফটোকপি করেছেন, ভালো কথা। প্রফেসর case summary ডক্টর তো ফাইজুল ইসলাম চৌধুরী, এটা হচ্ছে আপনার নিউ লাইফ হসপিটালের আইসিইউ। নিউ লাইফ হসপিটালের। আপনি এটা কত টাকা দিয়ে বানিয়েছেন? এটা আমি বানানো হয়নি, বাট হচ্ছে উনি লিখে দিয়েছে, ওনাকে কোনো টাকা দেওয়া হয়নি। আর এটা ফটোকপি করেছি, উনি একটা কাগজে লিখে দিয়েছে, লিখে দেওয়ার পর এটাকে আমি মানে ফটোকপি আপনি করেছি। নিজে গিয়েছিলেন এটা হ্যাঁ। করতে? একটু আগে বললেন যে আপনার আইসিইউতে একটা রোগীকে ভর্তি করতে হলে একটা কেস সামারি দিতে হবে, হ্যাঁ, যেখানে রোগীটা ছিল নিউ লাইফ হসপিটালে, যিনি আগস্ট, আপনি বললেন যে আগস্টের 23 তারিখে 2023 সালে হ্যাঁ। আইসিইউতে উনি ভর্তির জন্য আপনার কাছে এসেছিলেন, আবেদন আপনি করেছিল। সেটা নিয়ে দৌড়দৌড়ি করেছেন Yes. এবং এই প্রেক্ষিতে উনি আপনাকে একটা কেস সামারি দিয়েছে দিয়েছে। এবং সেটা হচ্ছে 2023 সালের হ্যাঁ। 8 আগস্ট, সরি দুঃখিত, 7 আগস্ট। আচ্ছা, এখন আপনি বলছেন এই কেস সামারি ওই রোগীর নাম আমি লিখিয়েছি ডক্টরকে দিয়ে। হ্যাঁ, ডক্টরই তো আমাকে কেস সামারি দিবে। ডক্টর আপনাকে কেন কেস সামারি দিবে? আমাকে দিবে না, রোগীকে দিবে, রোগী আপনার কাছে দিবে। আপনি তো বললেন আমার কাছে টাকা দেয় নাই ডক্টর, আমার কাছে টাকা নেয়নি, ডক্টর এটা লিখে দিয়েছে। হ্যাঁ, ডক্টর তো অবশ্যই কেস সামারি লিখে দিবে, যেহেতু আমি একটা হসপিটাল থেকে আরেক হসপিটালে আপনি ঢাকা মেডিকেলের ডক্টর, ইন্টার্ন ডক্টর গিয়ে নিউ লাইফ হসপিটালে গেলেন একটা রোগীর জন্য, তাকে বললেন ভাই আমাকে একটা কেস সামারি লিখে দেন, এবং সেই ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না, না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্প টু সুইসাইড। কেন জানবে না? এই জন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেলে। কেন জানবে না? তার ওইখানে তো তার রোগী। আপনি আবার বলতেছেন সেই রোগী নাকি ব্রেন স্ট্রোক করছিল। আবার যখন আমি বললাম আমাকে যে যেটা বলেছে এখানে আমি দেন সেটাই বলেছি আপনাকে। হ্যাঁ, রোগীদের সাথে যারা ছিল পরিবার, তারা আমাকে যেটা বলেছে দেন হচ্ছে আমি সেটাই বলেছি। রোগীদের আর এই doctor কাগজটা হচ্ছে- আপনাকে কে দিয়েছে? এই কাগজটা হচ্ছে রোগীর সাথে যারা ছিল পরিবার আমাকে দিয়েছে। একটু আগে বললেন আপনি আপনাকে ডক্টর লিখে দিয়েছে, আপনাকে লিখে দিয়েছে, ডক্টর তো ওনাদেরকে লিখে দিয়েছে, দেওয়ার পরে দেন আমার কাছে আমাকে তারা দিয়েছে এটা আপনি ঢাকা না মেডিকেলে জমা দেওয়ার কথাগুলো জন্য। ভালো করে গুছাতে পারছেন না। আসার আগে আর একটু গুছিয়ে আসা উচিত ছিল। যখন আপনি গেলেন কারাগারে, ওই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। আমি যে কাশিমপুর কারাগারে গিয়েছি, আমি চাই না যে আমার শত্রুরাও যাতে কাশিমপুর কারাগারে যায়। সেটা কেন? হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় কবর। 4 দেয়ালে বন্দির মধ্যে, আর ওইখানে আমি চাই না কেউ না যাক। সেখানে হচ্ছে ডক্টর সাবরিনী ছিল। তো ডক্টর সাবরিনী হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার কি হয়েছে। পরে আমি সবটা আমার এভরিথিং সব কিছু আমি খুলে ওনাকে বলেছি। আমাকে ডক্টর সাবরিনে বলেছিল ঠিক আছে, তুমি যেহেতু এত প্রবলেমে পড়েছো, একটা মেডিকেলের স্টুডেন্ট, তাহলে তোমার ওইখানে আবার কারাগারে আপনার মেডিকেল ছিল, তো ওই মেডিকেলে আমাকে উনি আবার ঢোকায় দিয়েছিল। ওইখানে আমি বসে আর কি ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম, তো প্রেসক্রিপশন লিখে দিতাম, যার কোনো প্রবলেম। কি লিখে দিতেন? প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম। সরি, আই মিন হচ্ছে তাদের প্রবলেমটা বলতো, বেশিরভাগ হচ্ছে ওইখানে চুলকানির প্রবলেম। তো চুলকানির প্রবলেম? হ্যাঁ, কারণ হচ্ছে মানে? অনেকে ইউজ করে না কম্বল, মানে অনেক আসামি তো যায় ওইখানে। তারপরে আপনি তাদেরকে কি লিখে দেন? আমি তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিই। আচ্ছা আচ্ছা। চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন? মানে মজার ছলে জিজ্ঞেস করতেছি। ফার্মিনা, তারপরে ইকুরিয়াম, এরকম এগুলো এই দুইটাই বেশি আর কি ওইখানে ছিল আর কি। তো এই দুইটা দিলে আর কি। কোনো অয়েন্টমেন্ট দিতেন না? না, ওইরকম না, বাট হচ্ছে চুলকানির একটা Ointment ছিল, কি আর জানেন? হচ্ছে আপনার ওষুধ ছিল। অয়েন্টমেন্টটা কি? ওইটা হচ্ছে আপনার ট্যাবলেট মেডিসিন। অয়েন্টমেন্ট ট্যাবলেট। জি। আচ্ছা, একটা বিষয় আসলে আমিও ধোঁয়াশার মধ্যেই, দর্শক কোন দিকে যে আসলে জল গড়াচ্ছে আমিও বুঝতে পারছি না। তবে একজন ডক্টরের যদি পড়ালেখার ভাষা এরকম হয়, তাহলে আমরা রোগী হিসেবে আদৌ বেঁচে থাকবো কিনা আমি জানি না।